এই 11ই সেপ্টেম্বর এখন আমাদের কাছে 9/11 নামে বিশেষ পরিচিত। 2001 সালের 11ই সেপ্টেম্বরে আমেরিকা যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ঘটে যাওয়া ভয়ঙ্কর আত্মঘাতী হামলা, এর স্মৃতি এখনও জ্বলজ্বল। কিন্তু 131 বছর পূর্বে এই আমেরিকাতেই ঘটেছিল আরেকটি বিস্ময়কর ঘটনা, তা আজ আর আমাদের স্মৃতিতে নেই। আসুন সেদিন কি ঘটেছিল একটু ফিরে তাকাই। সালটা ছিল 1893। আমেরিকার চিকাগো শহর তখন উৎসব মুখর। ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছর পূর্তি উপলক্ষে আমেরিকার চিকাগো শহরে অনুষ্ঠিত হয় বিশ্বমেলা, ওয়ার্ল্ড কলম্বিয়ান এক্সপোজিশন। এর প্রধান উদ্দেশ্য ছিল এই 400 বছরে আমেরিকা যে উন্নতি সাধন করেছে বিভিন্ন ক্ষেত্রে তার প্রদর্শন। এই সবের আয়োজন হতে হতে সংগঠকগণের মনে হলো এরকম একটি ওয়ার্ল্ড এক্সপোজিশনে মনোজগতে মানুষের কি কি পরিবর্তন ঘটেছে তার কিছু নিদর্শন না তুলে ধরলে এ যেন অসম্পূর্ণ থেকে যাবে। তাই নির্ধারিত হলো বেশ কিছু অধিবেশন হবে, কংগ্রেস চলবে, যেখানে নানা বিষয় নিয়ে আলোচনা হবে। 1893 খ্রিস্টাব্দের 15ই মে থেকে 28শে অক্টোবর পর্যন্ত এই সমস্ত কংগ্রেসের অধিবেশন চলে। এই উদ্দেশ্যে 20টি কংগ্রেস বা মহাসম্মেলন বা মহাসভার আয়োজন করা হয়। সামাজিক উন্নতি, আইন ও সমাজ সংস্কার, বিজ্ঞান ইত্যাদি নানা বিষয় ছিল কংগ্রেসগুলির মূল উপজীব্য বিষয়। এই প্রসঙ্গে কারুর কারুর মনে হয় এর সঙ্গে ধর্মকে যোগ করলে কেমন হয়, ধর্ম মহাসভার আয়োজন করা হোক। সমস্ত ধর্মের প্রতিনিধিদের সামনে খ্রিস্টান ধর্মের মাহাত্ম্য প্রচারের এক সুবর্ণ সুযোগ। এছাড়াও খ্রিস্টান ধর্মের মধ্যে বিশেষ করে দুটি সম্প্রদায়, ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট, এদের মধ্যে বেশ একটা যুদ্ধ ভাব ছিল। আয়োজকরা ছিলেন ক্যাথলিক, তারা চাইলেন প্রোটেস্ট্যান্টদের উপর অধিকার বিস্তার। সর্বোপরি হিন্দু, বৌদ্ধ, মুসলমান প্রভৃতি সম্প্রদায়ের প্রতিনিধিবর্গকে উপস্থিত করিয়ে স্বমহিমা কীর্তনের বিশেষ সুযোগ হতে পারে এটি। এই প্রস্তাব করে পোপের কাছে এর অনুমতি চাওয়া হলো। তিনি প্রথমে এটি নাকচ করে দেন। তার মতে খ্রিস্টান ধর্ম এত মহান যে তা অন্য ধর্মের প্রতিনিধির সঙ্গে এক আসনে বসতে পারে না, এটি খ্রিস্ট ধর্মের অবমাননা। কিন্তু তাকে যখন বোঝানো হলো এর মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মেরই জয়গান গাইবে সবাই, তখন তিনি সম্মত হলেন। সমস্ত ধর্মের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হলো, কিন্তু হিন্দু ধর্মের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি, জানানো সম্ভব ছিল না। কেন ছিল না তা আমরা অন্য কোনো সময় বলবো। যাই হোক, নানান ঘটনা প্রবাহের মাধ্যমে ঘাত প্রতিঘাত কাটিয়ে ভারতবর্ষ থেকে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের প্রতিনিধি রূপে যোগদান করলেন। 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর সোমবার বেলা 10টায় আমেরিকার চিকাগো শহরে শিল্প প্রাসাদ আর্ট ইনস্টিটিউট নামক ভবনের সুবৃহৎ হল অফ কলম্বিয়াসে এই সভার অধিবেশন শুরু হয়। অপরাহ্নের শেষ মুহূর্তে গৈরিক বসনধারী ভারতাগত হিন্দু ধর্মের প্রতিনিধি স্বামী বিবেকানন্দ সভাস্থ বিদ্বজ্জনেদের সম্বোধন করলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। Sisters and brothers of America. সমস্ত হলঘরটিকে মুখরিত করলেন। বেশ কিছুক্ষণ ধরে এই হাততালি চলতে থাকলো। প্রথম 2 মিনিট স্বামীজি বারংবার চেষ্টা করেও শ্রোতৃবর্গের উৎসাহ সামলাতে পারলেন না। তারপর যখন সকলে স্থির হলো, তখন স্বামী বিবেকানন্দ ধীর গম্ভীর স্বরে প্রাণস্পর্শী ভাষায় অতি সংক্ষেপে ভারতবর্ষের সুপ্রাচীন ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরলেন। সমগ্র জগৎ চমকিত হয়ে ভারতবর্ষের দিকে ফিরে তাকাল। তাই এই দিনটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত আপামর ভারতবাসীর কাছে তথা বাঙালির কাছে। Millions and millions of Hindu people of all classes and sects.